তাসকিন আহমেদ ও শরীফুলের আইপিএলের গল্প এখন সবারই জানা। দুজনকেই দলে নিতে চেয়েছিল বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি, যোগাযোগ করেছিল তাদের সাথে, তবে বোর্ডের এনওসি না থাকায় শেষ পর্যন্ত আর যাওয়া হয়নি তাদের। তবে তারা না খেলতে পারলেও এখন পর্যন্ত বেশ কিছু বাংলাদেশি ক্রিকেটার নিজেদের নাম লেখান আইপিএলে, এমনকি শিরোপাও জয়ের রেকর্ড আছে টাইগার ক্রিকেটারদের। তবে বাংলাদেশি খেলোয়াড়দের মাঝে কারা সুযোগ পেয়েছেন আইপিএলে? প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে আইপিএলে ডাক পান আব্দুর রাজ্জাক। 2008 সালে প্রথম আসরে তিনি যোগ দেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরে। যদিও তার ভাগ্য ছিল যথেষ্ট খারাপ, সুযোগ পান এক ম্যাচে, আর সেখানে 2 ওভারে খরচ করেন 29 রান। সেই ম্যাচে হেরে যায় তার দল। এরপর মাঠে নামার ভাগ্য হয়নি তার, ওখানেই শেষ হয় তার আইপিএল ক্যারিয়ার। 2009 সালে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলেন মোহাম্মদ আশরাফুল। একমাত্র সুযোগ পাওয়া ম্যাচে 10 বলে করেন 2 রান, তার দল হেরে যায় 6 উইকেটে। ওখানে শেষ হয় তার ক্যারিয়ার। একই বছর কলকাতা নাইট রাইডার্সে যান মাশরাফি বিন মর্তুজা। তাকে নিয়ে নিলামে লেগেছিল বেশ টানাটানি। $6 লক্ষ বিক্রি হয়েছিলেন তিনি, যা এখনও বাংলাদেশিদের মাঝে সর্বোচ্চ। তবে নিজের প্রথম ম্যাচকে শেষ ম্যাচে পরিণত করতে বেশি সময় নেননি। 4 ওভারে খরচ করেন 58 রান। শেষ ওভারে 26 রান খরচ করে হারান দলকে। ব্যাস, শুরুতেই শেষ তার ক্যারিয়ার। টানা 3 জনের ব্যর্থতার পর অবশেষে দেখা মিলে আশার আলোর। 2011 সালে ডাক পান সাকিব। তার ক্যারিয়ার অবশ্য এক ম্যাচে শেষ হয়নি। তার নামের পাশে আছে 2টি শিরোপা। খেলেছেন বাংলাদেশিদের মাঝে সর্বোচ্চ 71 ম্যাচ, যেখানে 793 রান ও উইকেট নিয়েছেন 63টি। 2012 ও 2014 সালে শিরোপা জেতেন কলকাতার জার্সিতে। এছাড়াও হায়দ্রাবাদের হয়ে খেলেন তিনি। বাংলাদেশি 2 জন খেলোয়াড় আইপিএলে সফল, সাকিব হচ্ছেন তাদের মাঝে একজন। 2012 সালে আইপিএলে ডাক পান তামিম ইকবাল। তাকে দলে নেয় পুনে ওয়ারিয়র্স ইন্ডিয়া। তিনি হচ্ছেন একমাত্র বাংলাদেশি যিনি আইপিএল খেলতে গিয়েও একাদশে জায়গা পাননি। পরের মৌসুমে তাকে ছেড়ে দেয় ফ্র্যাঞ্চাইজিটি। এরপর আর কখনো আইপিএলে ডাক আসেনি তার। 2016 সালে আইপিএলে ডাক পান মুস্তাফিজ। সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে মাঠে নেমে সেই মৌসুমেই জিতে নেন শিরোপা। শুধু তাই নয়, একমাত্র অভারতীয় হিসেবে এখনও ইমার্জিং প্লেয়ারের পুরস্কার জিতেছেন ফিজ। এখন পর্যন্ত খেলেছেন হায়দ্রাবাদ, রাজস্থান রয়্যালস, মুম্বাই ইন্ডিয়ান্স, দিল্লি ক্যাপিটালসের পর গত মৌসুমে খেলেন চেন্নাই সুপার কিংসে। এখন পর্যন্ত 57 ম্যাচে 61টি উইকেট শিকার করেছেন তিনি। ইকোনমি 8.14। এদিকে সপ্তম খেলোয়াড় হিসেবে ডাক পান লিটন। তার ক্যারিয়ারও শেষ হয় মাত্র 1 ম্যাচেই। দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে করেন মাত্র 4 রান। এরপর ব্যক্তিগত কারণে ফিরে আসেন দেশে। পরের মৌসুমে তাকে ছেড়ে দেয় কলকাতা নাইট রাইডার্স। এই হচ্ছে বাংলাদেশি ক্রিকেটারদের ইতিহাস। তবে এবার আইপিএলের নিলামের আগে ভারতের মাঠে সিরিজ থাকায় সেখানে যদি ভালো করতে পারে, তবে এবার নতুন করে ডাক পড়তে পারে খেলোয়াড়দের।